আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কেবল নিষিদ্ধ নয়, দ্রুত তাদের অপরাধের বিচার করতে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। নারীকে অধীনস্থ ভাবার দৃষ্টিভঙ্গি, নারী নির্যাতনের ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। দুপক্ষই তুলে ধরে নিজ দলের যুক্তি। দুদিনব্যাপী এই তর্কযুদ্ধে অংশ নেন বিভিন্ন বিভাগের শতাধিক বিতার্কিক। বাংলাদেশে আইনের দুর্বল প্রয়োগ রয়েছে বলেই কিন্তু নারী নির্যাতন হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন মত প্রকাশের চর্চা গড়ে তুলতেই এমন আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম। আমাদের যে আজকে যে বিতর্ক, যে তর্ক যুক্তি আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আসবে, সেগুলো গ্রহণ করেই তো আমাদের সমাজ চলবে, আগামী দিনের গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, যুক্তিবোধ এবং বিশ্লেষণধর্মী চিন্তা অহিংস জীবন ও অহিংস রাষ্ট্র গড়তে সহায়তা করে। একটা ইকোকালচার অফ ডিসকাশন এন্ড ডিবেট, এটা তো সমাজে খুবই দরকার, বিশ্ববিদ্যালয়েও দরকার, পরিবারেও দরকার। ব্যালট ডেমোক্রেসির থেকেও ডিসকাশন ডেমোক্রেসি বেটার। সেই আর্গুমেন্টটা আমাদেরকে রাখতে হবে, সমাজে ধারণ করতে হবে, লালন করতে হবে। গত 15 বছরে দেশকে মেধাশূন্য করতে ধ্বংস করা হয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে মন্তব্য করে আওয়ামী লীগ সরকারের সব অপরাধের বিচার দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হতো, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা প্রদান করা হতো, যে টাকাটি আমাদের গরিব দুঃখী মানুষের জন্য দেওয়া হতো, তাদের কল্যাণে দেওয়া হতো, সে টাকাটা ব্যবহার করা হতো মুজিব পরিবারের নানা রকম আনুষ্ঠানিকতার জন্য। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশকে কোনো লুণ্ঠনকারী যাতে লুণ্ঠন করতে না পারে, বাংলাদেশে যাতে আর কোনো ভূমিদস্যুর বাংলাদেশে কোনো সৃষ্টি না হয়, বাংলাদেশে কোনো ব্যাংক ডাকাত যাতে তৈরি না হয়। বিগত সরকারের মতো সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাত না করে ভবিষ্যতে চাকরিতে মেধার মূল্যায়নেরও আহ্বান জানান তিনি। যদি বাংলাদেশের অন্যায়কে আমরা আবারও প্রশ্রয় দেই, তাহলে কিন্তু এই জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের মতো আরেক বিপ্লব কিন্তু বাংলাদেশে চলে আসবে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।